এনসিপি ৩ তারিখ যে ঘোষণাপত্রে বলেছে, আমরা খুবই স্পষ্ট বলেছি, সংবাদ সম্মেলন করে বলেছি যে আমরা কোনো একক দলের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র চাই না এবং মানিও না। এটা হতে হবে একমাত্র রাষ্ট্রের তরফে সকল দলকে সাথে নিয়ে। এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, আপনি ওকে ৩৬শে জুলাই করেন এবং সেই স্টেজে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার থাকবে, বেগম খালেদা জিয়া থাকবেন মুরব্বী হিসেবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান থাকবেন, ডক্টর ইউনূস সেই সনদ পাঠ করবেন, পাশে নাহিদ ইসলাম থাকবেন। এটা যদি হতে পারে ভেরি গুড। একান্ত যদি পলিটিক্যাল পার্টিস গুলোকে কনভিন্স করা না যায়, ওকে লেটস গো ফর গণভোট। আপনি সনদে কি কি চান বা ঘোষণাপত্রে কি কি চান এটার একটা খসড়া দিয়ে আপনি গণভোটে দেন। তো আপনি গণভোটেও দিচ্ছেন না, আবার আপনি পলিটিক্যাল পার্টিস গুলোকেও কনভিন্স করতে পারছেন না। আপনি জুলাই সনদ দিবেন, তারপরে এই ঘোষণাপত্র আপনারা কি চান যে সংবিধানে এন্ডোর্স করতে হবে? হ্যাঁ, এখানে দুটো ব্যাপার বলা হয়েছে যে এটা কি একটা পলিটিক্যাল দলিল হিসেবেই থাকবে। দেখেন, বাংলাদেশ ফেরেশতাদের দেশ না যে সকলে মিলে একটা চার্টার করে ফেলে সেটা সম্মান করবে। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য অনেক দল চূড়ান্ত অনেকগুলো রূপরেখা দিয়েছিল, সেখানে শুধু একটা দুইটা বাস্তবায়ন করেছিল। তার একটা হলো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তন। এছাড়া একটা দলও আর সেই কিছু মানে নাই তাদের যে চার্টার, এর কারণ ওটার কোনো লিগ্যাল বাইন্ডিংস ছিল না। আপনি এবারও যদি এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনতে না পারেন, তাহলে তো পরে যে ক্ষমতা আসবে ব্রুট মেজরিটি নিয়ে, আমি বিএনপিকে বলছি না, বিএনপি তো এখনো জানে না সে আসলেই আসবে কিনা, মানে একদম ব্রুট মেজরিটি নিয়ে ধরলাম আসবে অথবা আসবে না, যেই আসবে তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। এবং আমি আপনাকে বলে রাখি, ইন্ডিয়া প্রশ্নটা বাংলাদেশে আমরা বলি আমাদের অ্যাক্টিভিজম থেকে, কিন্তু বাংলাদেশ অনেক কিছু পারবে, কিন্তু ইন্ডিয়াকে তো প্রতিবেশী হিসেবে সরাই ফেলতে পারবে না। যেই পার্টি আসবে ক্ষমতায় তাকে ইন্ডিয়ার সাথে ডিল করতে হলে সে প্রচন্ড চাপে থাকবে এটার বিরুদ্ধে যাওয়ার জন্য। সুতরাং এটাকে লিগ্যালি এন্ডোর্স করতে হবে।